পুলিশ অ্যাকশন নিয়েছে বলে শুনছিলাম আমি। তবে আমি মনে করি যে আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমাদের রাজ্যে আমরা এই ওয়াকফ বিল যা পাশ হয়েছে আমরা লাগু করতে দেব না। আমাদের রাজ্যের যারা মুসলিম ভাইরা আছেন তারা এটাকে বুঝে নেওয়া উচিত, এবং যে সম্পদ পোড়াচ্ছেন সে তো রাজ্য সরকার যেখানে কঠোর পুরোপুরি সমর্থন দিচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে যে এটা একটা বাজে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত আমি মেনে নেব না এবং কার্যকরী করতে দেবো না। সেক্ষেত্রে তাদের এতটা মানে কি বলে অ্যাগ্রেসিভ হওয়াটা আমি মনে করছি ঠিক হচ্ছে না। ভেবে চিন্তে করা উচিত। আমরা তো ওদের পাশে আছি, সাধারণ মানুষ বলে আমরা তৃণমূল কংগ্রেস দল হিসেবে ওদের পাশে আছি। আমরা যে এটা আমরা মেনে নেব না, এই হস্তক্ষেপ আমরা মেনে নেব না, সেটা আমরা ওদের কাছে আবেদন করছি যে ওরা যেন একটু সংযত হন, আন্দোলন করুন, কিন্তু এই ধন সম্পত্তি পুড়িয়ে দেওয়া, মানুষের উপর আঘাত করা, এগুলো যেন না করেন। আন্দোলন করার অধিকার সকলেরই আছে এবং সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আন্দোলন করা যায়। নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, বলছেন একটা স্পেশাল অধিবেশন ডাকা হোক এবং এই যে ওয়াকফ নিয়ে সেটা নিয়ে আলোচনা করা হোক, সেটা নিয়ে একটা রেজলিউশন পাস করা হোক। আপনারা আগেও তো করেছেন এরকম স্পেশাল অধিবেশন। সিদ্দিকুল্লাহ চৌধুরীও বলেছেন যে মুখ্যমন্ত্রীকে বলেছেন, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে নিয়ে। মুখ্যমন্ত্রী কাছে যখন আবেদন করেছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। মুখ্যমন্ত্রী যদি মনে করেন তাহলে তিনি করবেন। স্লোগান শুনতে হলো, একসময় তাকে পালিয়ে যেতে তিনি বাধ্য হলেন। তিনি একসময় আপনাদের বিরুদ্ধে বলেছিলেন না, আন্দোলনকারীরা বুঝতে পেরেছে ওর মুখ আর মুখোশ দুটোই একই সঙ্গে নিয়ে চলে আর কি। আসলে উনি ওদের পক্ষে নয়, রাজনৈতিক ফায়দা তুলতে গিয়েছিলেন, তার পুরস্কার পেয়ে গেছে। শোভনদা, এখান থেকেই তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করেছে যে কয়েকদিন পরে সবকটা মারা যাবে। নামে তো কাগজও বেরিয়ে গেছে, বলতে পারি শোনা গেছে, সংবাদপত্র বেরিয়ে গেছে। এটাই তো ওনার টাইপগুলি দালালি করে কোনো রকমে এমপি হয়ে গেছেন, তো ওনার যা উদ্দেশ্য ছিল হয়ে গেছেন। এবং এই জাজমেন্টগুলো শিক্ষকদের জাজমেন্টে যারা ছিল অধিকাংশই কেন্দ্রীয় সরকারের কাছে প্রাইজ পেয়ে গেছে। এদের কোনো নৈতিকতা আছে বলে নেই।